কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আসে সবসময়, যেটা আমাদের প্রয়োজন। আর কানেকশনের সমস্যা এইগুলো দেখাচ্ছে। যাই হোক, প্লাগইনের কি অবস্থা? হ্যালো ডলি, এটা কাটা। আচ্ছা, প্লাগইন হিসেবে আমরা এলিমেন্টরটাকে এজ এ পেজ বিল্ডার ডাউনলোড করে নিতে পারি। সরি, পেজে কেন, প্লাগইন কোথায়? আমার যদি পেজকে যদি আমার ঠিক করতে হয়, এলিমেন্টর দিয়ে আমি ঠিক করতে পারবো। যেমন সেটা পরে দেখবো না, আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ই-কমার্সে আমাদের প্রোডাক্টটা চলে যাওয়া দরকার। আমরা মূলত আজকে দেখবো যে কিভাবে এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোকে এই আপলোড করা যায়। প্রোডাক্টগুলোতে এখানে ডিফল্ট অবস্থা আছে এবং এটিগুলো আমাদের পণ্য না। আমরা আমাদের এক একটা নির্দিষ্ট ধরনের পণ্যগুলো বিক্রি করব, সো তাদেরকে আমাদের আপলোড করতে হবে। আপলোডের জন্য প্রোডাক্টে যাবেন, এখানে দেখবেন মোটামুটি যেগুলো ডেমো প্রোডাক্ট আছে প্রায় 16টা, এটা এখানে দেওয়া আছে। আমরা যদি নতুন প্রোডাক্ট করতে চাই, তো অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তারা আগে যদি একটু ক্যাটাগরি ওয়াইজ করতে চান, ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। যেহেতু ধরেন এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলেন, ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে আসবে প্রোডাক্টের ক্যাটাগরি, যে ক্যাটাগরির প্রোডাক্ট আপনি রাখতে চান। সো
এখানে হচ্ছে ক্যাটাগরির নাম থাকবে। এখানে অলরেডি অনেকগুলো ক্যাটাগরি দেখতেছেন যেগুলো প্রোডাক্ট নির্ভর, তাই না? আপনি যদি চান এগুলোর বাহিরে কি রাখতে চান? অ্যাক্সেসরিজ বানানো কি? জাস্ট ট্যাগটা ক্যাটাগরির যে নাম, যার আন্ডারে আপনার প্রোডাক্টগুলো থাকতেছে, এক একটার আন্ডারে এক এক ধরনের প্রোডাক্ট থাকছে, তাই না? সো আমি ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এটা একটা ক্যাটাগরি করলাম, যে ইলেকট্রিক্যাল পণ্য এখানে যেতে করে, বাকি যা আছে সেম ডিফল্ট অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, সো অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে যে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ। তো এটাতে এখন দেখাচ্ছে কোনো কাউন্ট, কোনো পণ্য নাই, কোনটার আন্ডারে কয়টা পণ্য আছে এখানে কিন্তু সব শো করতেছে। আচ্ছা, আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা অ্যাড নিউ ক্লিক করব। তো তার আগে আচ্ছা পরেই যাই। অ্যাড নিতে গেলে যে এখানে একটা প্রোডাক্টের নামটা আমাদের দিতে হবে। প্রোডাক্টের নাম হিসেবে আপনি ধরেন আপনি একটা ম্যাকবুক বিক্রি করবেন, এর নাম দেন ম্যাকবুক প্রো 241 ভার্সন। আচ্ছা, তো আমরা একটু পণ্য নিয়ে আসি। অ্যামাজনে যাই, অ্যামাজনে গেলে ওখানে একটা টাইটেল আছে, যে একটা টাইটেল। সো এই পুরো টাইটেলটাকে মনে করেন যে আমি আমার এখানে যুক্ত করব। ওর নামটা এমন একটা নাম হতে হবে যাতে সার্চ করলে খুব ইজিলি পাওয়া যায়। টাইটেলটা এমন একটা নাম হলেই ভালো, আপনার পণ্যটা খুব দ্রুত তাহলে পাওয়া যাবে। সো এখানে আমি অ্যামাজন থেকে পণ্যটাকে নিয়ে আসলাম, তারপর ম্যাকবুক প্রো 29 ইঞ্চি 8 GB র্যাম, স্টোরেজ প্লেস গ্রে, ফাইন। তো এটা হচ্ছে সে পণ্যের ইমেজ। এখন এটা যদি এখান থেকে সেভ না করা যায়, সেভ করা যাচ্ছে। সো ডোন্ট ওয়ারি। কোথায় দিব, কোথায় দিব, ডেস্কটপ কোথায়?
তো ছবিগুলো কালেক্ট করে নিই। আমাদের দেখছি ডেসক্রিপশন একটা এরিয়া আছে, সো এখানে দেখি এটা সম্পর্কে কি ডেসক্রিপশন আছে। ব্যাপারে এরিয়াটা নিয়ে আসছে। সো এই যে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, তো এই ডেসক্রিপশনটা আমি নিয়ে আসলাম। ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যেটা আমি যদি এখান থেকে এখানে লিঙ্ক আপ করাইতে চাই অ্যামাজনের সাথে, দেন এটা হবে। গ্রুপ প্রোডাক্টের সাথে অনেকগুলো প্রোডাক্ট হবে, ভেরিয়েবল প্রোডাক্টসের ভিতরে যদি অনেকগুলা ভেরিয়েন্স থাকে। তো আপাতত আমরা সিম্পল প্রোডাক্টে ক্লিক করি। এখানে যে জেনারেল যেগুলো আছে, এখানে যেভাবে আছে সেভাবেই থাকুক। জেনারেলে রেগুলার প্রাইস যেটা আছে সেটা আমরা দিব, যেমন প্রাইস আছে কত, so this is price. এখানে এভাবে আর কি, যেমন এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে রেগুলার প্রাইস, আর এটা হচ্ছে আমাদের সেল প্রাইস। ট্যাক্স অ্যাপ্লাই হবে, ট্যাক্স এবং প্লাস স্ট্যান্ডার্ড ধরনের ট্যাক্স এটাতে অ্যাপ্লাই হবে। অলরেডি আমরা গত ক্লাস হবে সংযোগ করে সেটা আমরা দেখেছি, তাই না? আচ্ছা, এসকিউ নাম্বার থাকলে দেওয়া হবে, না হলে নাই। এটা একটা ইউনিক নাম্বার সিস্টেম, আর কিছু না। ম্যানেজ স্টক, এনাবল ম্যানেজ স্টক, ম্যানেজ স্টক প্রোডাক্ট। এসকিউ নাম্বারটা কি স্যার? এটা হচ্ছে একটা আপনার প্রোডাক্টের একটা ইউনিক নাম্বার সিস্টেম, ঠিক আছে? আপনার প্রোডাক্ট আপলোড হলে এটার একটা এসকিউ নাম্বার চলে আসে, সেটা এমটি রাখাই যাতে মানে সমুচিত, সমস্যা নেই। আর এখানে যে অবস্থা আছে, স্টক কোয়ান্টিটি কয়টা স্টকে আছে, ধরেন আমাদের স্টকে 10টা আছে, 2টাতে আসলে আমাদেরকে দিবে, জানাবে যে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, শিপিং এর ভিতরে কত কেজি ওজন, কতটুকু ওজন ব্যাপার তথ্যটা পাচ্ছি না, এদিকে পাবো। Sir, we have Google. এখানে তথ্যটা আছে কিনা,
এখানে আছে, দেখছেন? প্রোডাক্ট আইটেম ওয়েট হচ্ছে এত পাউন্ড। এটা কেজিতে আছে, এখন আবার কেজিতে কনভার্ট করে দেখাতে হবে। আচ্ছা, এখানে এত পাউন্ড আসলে কেজিতে কত আসছে এটা আমাদের কনভার্ট করে নিতে হবে। সো 1 পাউন্ড সমান এত কেজি যদি হয়, আমি এখানে এই অপশন কোথায় দিয়ে দিলাম, এত পাউন্ড টু কেজি। প্রায় 2 কেজির কাছাকাছি। তাই 3 kg, sir, almost. এটাই। লেন্থ হচ্ছে কত, ডাইমেনশন এখানে আবার কাহিনী করছে, আবার ইঞ্চিতে আছে, আমাদের আছে সেন্টিমিটারে। ওকে, আচ্ছা আমরা এখন আপাতত যেভাবে আছে ওইভাবে রাখি। এটা ডাইমেনশন দিয়ে দিলাম, হাইট উইডথ এবং যে বলা যায় কি লিঙ্ক প্রোডাক্ট দরকার নেই। অ্যাট্রিবিউট আমাদের ইয়ে করতেছি না, এখানে অ্যাডভান্স অপশনে দরকার নাই। আচ্ছা, আপাতত ওইখানটুকু শেষ। এখানে ছিল আসসালামু আলাইকুম। তো এখন আমরা কি করব, এখন এই যে এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব। এই যে ইলেকট্রনিক অ্যাক্সেসরি যে ক্যাটাগরিটা আমরা এখানে দিয়েছি, মানে এটা যে ক্যাটাগরি আন্ডারে যায়। ওকে, দেন হচ্ছে প্রোডাক্টের কিছু ট্যাগ আপনি অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের কি আছে, যেমন অ্যাপেল, এটা একটা প্রোডাক্টের ট্যাগ হতে পারে। তারপরে হচ্ছে কি ম্যাক বুক, হ্যাশট্যাগের মতো আর কি। ক্লিক করলে যাতে এই জিনিসগুলো খুব ইজিলি আপনার এটার যে বৈশিষ্ট্যগুলো আছে, কিওয়ার্ডগুলো, এগুলো মূলত ট্যাগ হয় যাতে করে খুব ইজিলি তাকে পাওয়া যায়। আমরা কয়েকটা ট্যাগ দিলাম এখানে। প্রোডাক্ট ইমেজ, এই যে প্রোডাক্ট ইমেজ দিলাম, মেইন যে ইমেজ আছে সেটা আমরা দিব। তো তার জন্য ডেস্কটপে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। তো এই যে মেইন ইমেজটা চলে আসছে। এবার দিতে হবে মেইন ইমেজের নিচে আরো কিছু ইয়ে থাকে না, ইমেজ গ্যালারি। হ্যাঁ, ইমেজ প্রোডাক্ট গ্যালারি যেটা আছে সেখান থেকে বাকি যে ইমেজগুলো আছে সবগুলো আমাদের দিতে হবে। সো আমরা একটা ছাড়া বাকিগুলা আপলোড দিয়ে দিলাম।
স্যার আমার যত বেশি ছবি আসবে তত কি সাইট স্লো হতে থাকবে? হ্যাঁ, তা তো অবশ্যই। তো ছবিগুলোর যদি একটা স্ট্যান্ডার্ড মান থাকে তাহলে তার সাইজ স্লো হবে না। কে মানে কিলোবাইট বা হচ্ছে 100 কিলোবাইটের মধ্যে রাখলে মনে হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। পিএনজি ফাইল হলে আরো তাড়াতাড়ি লোড হবে। আপনার একটা পেজ লোড হইতে একটা পেজের ভিতরে যে ইমেজ, মানে ওই পেজটার যেই ওজন আছে আপনার আছে, তো আপনার মনে করেন ওয়েবসাইটের ভিতরে হাজার হাজার পেজ আছে। স্যার নর্মাল একটা ডাইমেনশন কত হইতে পারে, যে মানে উইথ হাইট একটা মানে প্রোডাক্ট ইমেজের কতটুকু হইতে পারে? 600 বাই 300। 600 বাই 300। আর স্যার দিব কতটুকু রেজুলেশন? 300 নাকি 72? 300 তো না, অবশ্যই 72। 300 তো হচ্ছে আপনার শুধু প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়। এত স্যার হাই আমরা ওয়েবে যা কাজ করবো সব 72? এটাই বেস্ট, কারণ যত কম রেজুলেশন, আপনার রেজুলেশন কম দরকার এবং ইমেজটার কোয়ালিটি ভালো দরকার, ইমেজটা বড় দেখানো দরকার, তাই না? এটা হচ্ছে মেইন ফোকাস। অ্যাবসলিউটলি স্যার। তারপরে রেজুলেশন কম দিলে আপনি ইমেজের সাইজ ছোট হয়ে আসবে, এটার কোয়ালিটি খুব ছোট হয়ে আসবে, কম হয়ে আসবে, বাট ইমেজটা কিন্তু ঠিকই বড় দেখাবে। তো হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন বা অন্যান্য বিষয়গুলো আপ হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে যে পাবলিশ করেন বা প্রিভিউ করেন, আগে প্রিভিউ করে দেখেন যে প্রোডাক্টটা কেমন আসছে। দেখেন এই যে প্রোডাক্ট, আমাদের এই যে প্রোডাক্টগুলো আমাদের আসতেছে, আমরা এখানে তাদেরকে যা দিছি এবং এখানে দেখেন আগের দাম দিছি এবং বিক্রিত দাম দিছি। এখানে আগের দাম কেটে দিছি, দেখতে পাচ্ছেন অরিজিনাল দাম। দ্যাট মিন্স আমরা একটু লো প্রাইসে দিতেছি, সেটাই ডেসক্রিপশন চলে আর আসছে। এত লো প্রাইস স্যার, এটা এই তো প্রাইসে স্যার? আমাজন দিচ্ছে, অ্যামাজন দিচ্ছে, এই যে আচ্ছা। So, এই যে ক্যাটাগরি আসছে, তার ট্যাগ আসছে, যে ট্যাগগুলো আমরা অ্যাড করছি, এডিশনাল ইনফরমেশন, এটা উইথ হাইট যেটা আছে সেটা, যদি এখানে হিসেবে ভুল আসছে অ্যানিমেশন, এই তো। এখন কেউ যদি চায় এখান থেকে একটু কাট করতে, এই যে একটু কাট করলে যুক্ত হয়ে গেছে। আমাদের গতকালকে একটা একটু কাট করা ছিল মনে হয়, এই জন্য এখানে এই যে ব্রাউন লেদার, হ্যাঁ, ঘড়িটা কেটে দিলাম একটা। সো নাও চ্যানেল একটাই আছে। তাহলে আমাদের মোটামুটি সবকিছুই ঠিক আছে। যদি প্রসেস দেই চেক আউট, দেন আমাদের সাথে এই যে ট্যাক্স যুক্ত হয়ে গেছে, 15% ট্যাক্স, টোটাল পে চলে আসছে। সো খুবই সুন্দর একটা প্রসেস, এইভাবে প্রোডাক্ট অ্যাড করা সম্ভব। হ্যালো, স্যার? বাকিরা কি দেখছেন? জি স্যার, দেখছি। তাহলে স্যার 10টা প্রোডাক্ট অ্যাড করেন এইভাবে, ঠিক আছে? টাইম কতক্ষণ? 20 থেকে 25 মিনিট, মানে 11টার ভিতরে আর কি।
আমি 11টার ভিতরে আসতেছি। একটা স্ক্রিন শেয়ার দিলে, আরজিৎ ভাইয়ের স্ক্রিন শেয়ার দিলে বোঝা যাবে। স্যার স্ক্রিন শেয়ার মনে অফ রাখছেন। স্যার আজকে ডিসেবল করা মনে হয় স্যার। জি স্যার, ডিসেবল কর। এখন করেন। কি ডিসেবল করা? আচ্ছা, নিচের দিকের অংশ পোর্শন গুলো আসে নাই তো? জি স্যার। নিচে যান। স্যার নিচের দিকে যান। স্যার এই যে এখানে এই অপশনটা এখানে চলে আসছে, সিম্পল প্রোডাক্ট। স্যার এই ঘটনাটা আমারও ঘটছিল, এটা ডবল ক্লিক করাতে ওইখানে চলে গেছে। আবার ওই যে ইয়েতে আপনার ডাউন অ্যারো থেকে ক্লিক করে চলে আসবো। ডাউন অ্যারোতে স্যার, ডাউন অ্যারোতে ক্লিক করে চলে আসে। এটা না, নিচে ডাউন অ্যারো আছে। এটা স্যার উপরে উঠতে যাইতেছে গা, আপ দিলে উপরে উঠতেছে। ওই ডাউন এরোটা কোথায়? ভিতরের দিকে চলে গেছে। জি স্যার, ডাউন অ্যারোটা ভিতরের দিকে চলে গেছে, ডাইনে চেপে গেছে। ওই যে 7-8টা স্যার, 7-8টা। তাও তো বাইরে মানে। এটা তো স্যার মিনিমাইজ হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে। সাথে যে ডাউন অ্যারোটা আছে ওটা আপনি ক্লিক করাতে ওটা মিনিমাইজ হয়ে গেছে। এখানে ছেড়ে দিলেই তো হওয়ার কথা, এটাই চলে আসছে। এই স্যার এখন নিচ্ছি। তো আমরা মূলত যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছিলাম এখন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের মার্কেট প্লেসের বিষয়গুলো নিয়ে। তো যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে আর্নিং এর, আমরা অলরেডি এখন ওয়ার্ডপ্রেসে কিভাবে কাস্টমাইজ করে, কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস যে একটা ওয়েবসাইট তৈরি করে, প্লাগইন কিভাবে অ্যাড করে, কিভাবে থিমকে অ্যাড করে, কাস্টমাইজ করে তাদেরকে কিভাবে, এই জিনিসগুলো আমরা এখন জানি। ভাই তাহলে আমরা পিএইচডি টু এসটিএমএল জানি, দেন হচ্ছে আমরা একটা এবং আমরা পিএইচডি টু এসটিএমএল না হয় নিজেরাও আবার একটা একদম স্কেচ থেকে একটা ডিজাইন, মনের মাথার ভিতর থেকে একটা ডিজাইনকে এস্টাবলিশ করতে জানি, তাই না? তাহলে আমরা তিনটা জিনিস জানি এখন, পিএইচডি টু এসটিএমএল, ওয়েব ডিজাইনিং এবং ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেসের ভিতরে নর্মাল ওয়ার্ডপ্রেসই জানি। নর্মাল ওয়ার্ডপ্রেস বলতে এই নর্মাল যে সাইটগুলো আছে, পোর্টফোলিও যে সাইটগুলো আছে বা ইনফরমেটিভ স্ট্যাটিক, মূলত স্ট্যাটিক ওয়েবসাইট, এটা একটা পোর্শন আছে। এই পোর্শনের আওতায় আমরা নর্মাল যে থিম দিয়ে কাজ করতেছিলাম সেটা। আর একটা হচ্ছে ই কমার্স। ই কমার্স আরেকটা
পুরো আলাদা একটা অংশ ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে না? তারপরে দুইটা, এখানে আবার দুইটা জানেন, তো মোটামুটি মোট 5টা কাজ, সরি 4টা কাজ আমরা বলতে পারি জানি, তাই না? তাহলে আমরা যেহেতু 4টা কাজ জানি, সেহেতু আমরা 4টা গিগ তৈরি করতে পারি, পারি না? হুম। আমি যদি মার্কেট প্লেসের ভিতরে যদি কথা বলতে যাই, মার্কেট প্লেসে 3 ধরনের অনেকগুলো মার্কেট প্লেস আছে, রাইট? আমি এখন চলে যাই মার্কেট প্লেসে। অনেক মার্কেট প্লেস আছে, যেমন আছে ফাইবার, আমাদের সবচেয়ে যেটাতে আমরা মূলত আইডি খুলছি, যেটাতে কাজ করবো নিউ কামারদের জন্য, এটা বেস্ট। দেন আছে কি আপওয়ার্ড.কম, যেখানে কাজ করা পাওয়াটা অনেক অ্যাডভান্সের বিষয়, আগে একটু অ্যাডভান্স হয়ে নিলে এখান থেকে কাজ পাওয়া সম্ভব। দেন আসতেছে আমাদের যেটা বর্তমানে মানে অল্পের ভিতরে, যেটাতে ইয়ে কম, ট্যালেন্ট হাব স্টাফ। পপুলারিটি কম, বাট ধীরে ধীরে পপুলার হয়ে উঠতেছে, এটা talent.hubstuff.com। তিনটার কথাই বলে থাকি, আবার যেগুলো আছে পিপলস পয়েন্ট, আওয়ার, ওগুলো বাদ দিয়ে ওগুলো তো আরো বেশি স্ট্রিক্ট। তো আপাতত এই 3টা জায়গাতে যদি আপনারা অ্যাকাউন্ট খুলে রাখবেন, হুম, যদি এগুলাতে এটাতে অ্যাকাউন্ট খুলতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না, এটাতে আপওয়ার্কে খুলতে গেলে একটু ঝামেলা হবে। তো মেইনলি এখন ফাইবার টার্গেট আমাদের, যেহেতু ফাইবার যেহেতু আমাদের, আপওয়ার্কে স্যার আগে স্যার আইডি স্যার খোলা আছে স্যার, সেক্ষেত্রে স্যার সেটাতে কাজ করবো নাকি স্যার নতুন করে সেটা খুলে দেখেন নিবো? আছে কিনা, যদি সেটা থেকে থাকে তাহলে তো ভালো, আইডি থাকলে আরো ভালো। দেন আমরা ফাইবারে গিয়ে গিগ তৈরি করব বিভিন্ন, আর হচ্ছে আপনার প্রোফাইলটাকে আপনি, তো আমরা যেভাবে সাজাইছিলাম সেটা হচ্ছে আমরা অন্য আরেকজনটা প্রায় কপি কপি করছি, রাইট? তবে কি গিগ খুলছেন? জি স্যার। তো আমাদের ওইটা ছিল লার্নিং পারপাস। হুম। এখন আমরা সময় আসছে যে আমরা নিজেরা নিজেদের গিগ তৈরি করব। তো যেহেতু আমি আপনাদের 4টা ওয়ে দেখেছি, সেখান থেকে 3টা অন্তত গিগ তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে পিএইচপি এইচটিএমএল, আর একটা হচ্ছে ওয়েব ডিজাইন, আরেকটা কি ওয়ার্ডপ্রেস স্যার। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ইয়েস। এখন এগুলো তৈরি করবেন কিভাবে? 100% এগুলো যে ইয়েগুলো আছে, যারা টপ রেটেড আছে এই বিষয়গুলোতে, তাদেরকে খুঁজে নিতে হবে। যেমন আমি যদি ওয়েব ডিজাইন, যে এটা কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি, তো ওয়েব ডিজাইনিং এর উপরে যারা টপ রেটেড আছে, দেখতে পাচ্ছেন এখানে যে টপ রেটেড সেলার, আই উইল রেসপন্স ওয়েব ডিজাইন। তেমন কয়েকজনের কাম ওপেন করবেন, যেটা আমরা অলরেডি জানি। জি স্যার বলছিলেন আগে। তো এই
টাইটেলটা অবশ্যই নিজের মতো করে দিবেন, ফলো করবেন যে উনি কিভাবে টাইটেলটা দিছে, এবং যেটা হচ্ছে স্যার খুব শুরুতে সহজে প্রাইসিং সার্চ কত করে পাওয়া রাখবো যায়। আমরা? শুরুতে প্রাইসিংটা একটু লো রাখবেন। যেমন নর্মাল একটা, আপনারা যখন ওয়েব ডিজাইনিং করবেন, তো এটা ওয়েব ওয়ার্ডপ্রেসের ডিজাইনিং জন্য ওয়েবসাইট করলাম না স্যার, কত দেবো সেটা আর কি যদি বলেন। ওয়ার্ডপ্রেসের জন্য এখানে কত ধরতেছে এটা আগে দেখেন, এখানে কত করে চলতেছে। যেমন সেটা একটা দেখার বিষয়। অবশ্যই আপনি তো আর মার্কেট নষ্ট করতে পারবেন না, তাই না? না স্যার, সেটা তো অবশ্যই সবার মতো করে মোটামুটি দিতে হবে দিছে। ওয়ার্ডপ্রেস কি আসছে এখানে? I'll fix WordPress website issues and errors, website design and developer. যে এক একজনের কারো টাইটেলের সাথে কিন্তু অন্য জনের টাইটেল তেমন একটা মিলতেছে না, বাট কিওয়ার্ড গুলা কিন্তু কাছাকাছি একদম সেম। যেমন ওই যে ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এগুলো হচ্ছে কিওয়ার্ড। স্যার স্যার আমি ফাইবারে গিগ তৈরি করছি, কিন্তু সমস্যা হলো কন্ট্যাক্টে যখন ক্লিক করা হয় না কোনো কিছু শো করে না। কারণ কোন কন্ট্যাক্টে? আপনার গিগের শেষে তো একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া থাকে না, বা লেখা থাকে না যে কন্ট্যাক্ট করার জন্য আমার সাথে যোগাযোগ করেন, এরকম কিছু। ওখানে ক্লিক করলে কোনো পেজ শো করে না, মানে কন্ট্যাক্ট লিস্টে কোনো কিছু আসে না, মানে আমার সাথে যোগাযোগ করার জন্য যে লিঙ্ক বা কিছু ওগুলো আসে না। না, এমন তো কিছু আসার কথাও না। আসার কথা না? না, আরেকবার করে দেখেন, এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপমেন্ট করতেছে, উনি কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখছেন $110 থেকে উনি দিচ্ছে। এক পেজ থাকবে স্ট্যান্ডার্ড, যেটা 5 পেজের, এখানে অপশন থাকতেছে 8টা প্লাগইন থাকবে, এবং প্রিমিয়ারে 450। তো আচ্ছা, ওনার যে রিভিশন জিনিসটা কি স্যার? প্রাইসিংটা, এই প্রাইসিং খুব বেশি খারাপ না, এই প্রাইসিংটা ঠিক আছে কাছাকাছি। রিভিশন হচ্ছে আপনি একবার ফুল কমপ্লিট, একবার যখন জানলেন, রিকোয়ারমেন্ট জেনে সেভাবে আপনি করে দিলেন, করে দেওয়ার পরে ক্লায়েন্ট আবার দেখে সেটা বলল আবার করে না, দেবে না? হ্যাঁ এখানে একটু চেঞ্জ আনা দরকার, এটা হচ্ছে রিভিশন। ও আচ্ছা। তো আপনি একবার ফুল করে দেওয়ার পরে ক্লায়েন্ট জিনিসটা একবার চেক দিয়ে যদি ওনার মন মতো হয় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় একবার রিভিশন দিয়ে দেওয়ার সুযোগ আছে। আবার করে দিলেন, আবার ক্লায়েন্ট বললেন না এখানে আরেকটা জিনিস যুক্ত করেন, সেটা তো আর হবে না, বুঝলেন? এই তো এখানকার প্রাইসিংটা ঠিক আছে, বাট এরকম কয়েকটাকে মিলিয়ে মোটামুটি এই বিষয়গুলা কিন্তু সবগুলার একই হবে, তাই না? কারণ আমাদের ঘরের বিষয়টা হচ্ছে এরকম। বাট মূল চেঞ্জটা আসবে এখানে, গিগের যে ডিসক্রিপশনটা আছে সেখানে, ঠিক আছে? এটা ইউনিক হতে হবে। আপনারা পড়েন, আরেকজন এটা ফলো করেন, বাট
ফলো করবেন কিভাবে, ওইটা বুঝে নিজের মতো করে লিখবেন। ক্লিয়ার? জি স্যার। তো ই কমার্সে স্যার প্রোডাক্ট গুলা কি স্যার ক্লায়েন্ট কি স্যার দিয়ে দেবো না নাকি স্যার? অবশ্যই। ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট গুলা দিয়ে দিবে বা সোর্স দিয়ে দিবে কোথায় প্রোডাক্ট নিতে হবে, কারণ ক্লায়েন্টের প্রোডাক্ট তার আপনি জানবেন না, তাই না? সেটাই স্যার মানে আর কি confusion। স্যার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের যে ডিজাইনটা এটা ক্লায়েন্ট দিয়ে দিবে নাকি এটা আমাদের নিজেদের মতো করে দিতে হবে? এটাও ক্লায়েন্ট দিয়ে দিবে। স্যার ডোমেইন হোস্টিংটা ক্লায়েন্ট দিয়ে হ্যাঁ ক্লায়েন্ট দিয়ে দিবে। তবে এই ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট আছে যারা কিছুই জানে না, সেক্ষেত্রে ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ আমার এরকম ওয়েবসাইট দরকার, এটার মতো দরকার, বা আপনি আপনার মতো করে একটা ভালো একটা করে দেন। তো সেক্ষেত্রে আপনাকে ডোমেন কিনে দিতে হবে। ডোমেন হোস্টিংটা ভালো একটা জায়গার ডোমেন হোস্টিং ওনাকে সাজেস্ট করতে পারবেন এবং বলে ওনাকে বুঝে যে এখানে এত করে কাটে, আপনার এটা প্রাইস হচ্ছে এরকম। তো ওই রকম ওনাকে এস্টিমেট দিলে উনি ওইভাবে কিনে নেবে, আপনাকে টাকা দিয়ে দিবে, আপনি আপনার মতো কিনে নেবেন। বুঝতে পারছেন? জি স্যার। দেন পরবর্তীতে তাকে বুঝাই দিতে হবে। আর স্যার ওই হোস্টিং গুলোতে স্যার অনেকটা যে পেনজনের মতো ইনস্টল করে করে তারপর স্যার কাজ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, ওই হোস্টিং এর ভিতরে সিপ্যানেল আছে, সিপ্যানেলে গিয়ে ওইখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল, এভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। বাকি কাজ স্যার একটা জিনিস আমরা শিখি নাই, সাইটের ওই ব্যাকআপ নেওয়া পরে অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে সেম সাইট আপলোড করা। এগুলো তো আরো অ্যাডভান্সের, বা এটা আপনারা ইয়াতেই পারবেন, মানে যখন অরিজিনাল সিপ্যানেল নিয়ে কাজ করবেন তখন এটা পারবেন। আর স্যার আরেকটা আছে যে যেগুলা প্রিমিয়াম যে থিম গুলা বা প্যাকেজ গুলা প্লাগইন গুলা, জি স্যার। কোন এগুলো স্যার ক্লায়েন্ট যদি স্যার প্রিমিয়াম দিল সেক্ষেত্রে বলে প্রিমিয়াম গুলা ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট আর আপনাকে এটা দিবে না, আপনার প্রয়োজনে ক্লায়েন্টের এই মানে ওয়েবসাইটটা তৈরি করতে যে ইয়াটা লাগতেছে, যদি কোনো প্রিমিয়াম প্লাগইন বা থিম প্রয়োজন হয়, সেটা তো আপনি ক্লায়েন্টকে জানাবেন যে স্যার এরকম এটার জন্য এটা করতে আমাদের এটা লাগবে, তো এই রিসোর্সটা আমাকে কিনে দিতে হবে। তখন ক্লায়েন্ট না, আপনাকে আমি স্যার ওটা বলতেছি না স্যার। আমাদের সব প্র্যাকটিস provide করার করবে। জন্য স্যার অ্যাকচুয়ালি কিছু দরকার, যেমন ওই টরেন্টে পাওয়া যায় ওই প্রিমিয়াম ইগুলা, কিন্তু এগুলা কাজ করে কিভাবে প্র্যাকটিসের জন্য? প্রিমিয়াম গুলাতে আসলে জাস্ট কিছু আপনার তো প্লাগইন তার অভাব নাই, না, প্র্যাকটিসের জন্য বলতেছি আর কি। তো প্লাগইন গুলার মূলত বেসিক যে প্র্যাকটিসটা আছে, ফ্রি যে প্লাগইন গুলো আছে, এগুলার যে ইয়েগুলো আছে, অপশন গুলো আছে, এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে প্রো প্লাগইন গুলো ব্যবহার করাটা খুব ইজি হবে তখন। কারণ যেগুলো অনলাইনে যে প্রো প্লাগইন পাওয়া যায় বা প্রো থিম পাওয়া যায়, এগুলো হচ্ছে নাল থিম। দ্যাট মিনস এগুলোর সাথে আপনার ভাইরাস বা এই যে হ্যাকিং যে বিষয়গুলো আছে এগুলাকে ইনক্লুড করা থাকে বেশিরভাগ সময়। বুঝতে পারছেন? কিছু আছে যে ভালো পাওয়া যায়, বাট ভালো পাওয়া গেলেও সেগুলা যেহেতু ক্র্যাক ভার্সন, এগুলো কি ভার্সন? ক্র্যাক ভার্সন। আপনি কোনো আপডেট বা কোনো কিছু পাবেন না। মানে ওই প্লাগইন যারা তৈরি করতেছে তারা তো এই প্লাগইনের উপরে প্রতিনিয়ত কাজ করতেছে, তাই না? এটাকে আর একটু ভালো করার জন্য, যোগোপযোগী করার জন্য আপনি সে আপডেট গুলা পাবেন না। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট ক্র্যাশ করবে। যারা বাজে যে ইয়াগুলো আছে, কম্পিউটারের জগতে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আছে, তারা তখন এই এটা যেহেতু ব্যাকডেটেড হয়ে যাবে, তখন এটাতে সবাই আক্রমণ শুরু করে দেয়। কারণ নর্মালি যেগুলো পাওয়া যায় প্রো ভার্সন, সেগুলো ব্যাকডেটেড ভার্সনই। তো প্র্যাকটিসের জন্য আপনি এখন আপনার ইয়াতে ব্যবহার করতেই পারেন,
যেমন লাইক আমি স্যার আমার কম্পিউটারে লোকাল হোস্টে ব্যবহার করলাম জাম্প দিয়ে প্র্যাকটিসের জন্য। হ্যাঁ হ্যাঁ, বা এখানে যে প্যান্ডিয়ন যে সাইট আছে সেখানে আপনি ব্যবহার করতে পারেন, বাট এখানেও ব্যবহার করলে দেখা গেছে স্যার অনেক এখানে সময় স্যার এই স্প্যামিং যেই নাল যে ভার্সন গুলো আছে এগুলা যদি আপনারা এই অরিজিনাল ওয়েবসাইটে যদি আপ দেন, তাহলে এটা যে হোস্টিং এ আছে, যেমন প্যান্ডিয়ন, এটার যে হোস্টিংটা করতেছে এটা তো আমার পিসিতে না, তাই না? এটা জি প্যান্ডিয়ন যে কোম্পানি আছে তারা তাদের হোস্টিং একটা সার্ভার ব্যবস্থা রাখছে, সেখান থেকে তারা হোস্টিংটা দিচ্ছে আমাদেরকে। তো ওইখানে তো আর তাদের একটা না, অনেক ওয়েবসাইট আছে, তাই না? হাজার হাজার লাখ লাখ ওরা সার্ভিস দিচ্ছে। তো আমার এখানে যদি আমি কোনো ফল্ট কোনো কিছু এখানে ইনস্টল করি, এটার মাধ্যমে হয়তো বা হ্যাকাররা ওই হোস্টিং অ্যাক্সেস নিতে পারে, পারে না? জি স্যার অবশ্যই। আমার এটা যদি নষ্ট থিম হয় বা নষ্ট প্লাগইন হয়, তাহলে এটা দিয়ে ভাইরাস ব্যাকটেরিয়া খুব সহজে আমার এই ফাইল যে পিসিতে আছে সেখানে আক্রমণ করতেই পারে, সেখানে তথ্য চুরি করতে পারে, নষ্ট করতে পারে। তো এই সম্ভাবনা থেকে যায়, যার কারণে আপনি যদি ভালো কোনো হোস্টিং সার্ভারে ব্যবহার করে থাকেন, তারা আপনাকে এই নাল থিম বা হচ্ছে এই ক্র্যাক যে থিম গুলো আছে বা প্লাগইন আছে এগুলাকে ব্যবহার করতে দেয় না। এগুলা ব্যবহার টরেন্ট ফাইলের ওগুলো ইউজ না করেই বন্ধ ভালো করে দেবে, স্যার। আপনার ওয়েবসাইট বন্ধ করে দিবে। হ্যাঁ, জি এগুলা স্যার, এই কারণে বলতে স্যার আমাদের কম্পিউটারে যদি আমরা নিজেরা করতে চাই লোকালি তো তখন আপনি কিভাবে করব? পারতেছেনই, আপনি ডাউনলোড করলেই তো হচ্ছে। আপনি ওইখান প্রো ভার্সনটা ডাউনলোড করলেই আপনি যখন ইয়ে করতেছেন, এই আপনার কি বলে এটাকে, লোকাল হোস্টে হুম, আপনার লোকাল হোস্টের প্লাগইনে তো আপনি অ্যাড করতে পারতেছেন, তাই না? আপলোড করতে পারতেছেন না, থিম আপলোড করতে পারতেছেন, তারপরে হচ্ছে এই প্লাগইনও আপলোড করতে পারতেছেন না। অপশনটা কি জানা নাই? হুম, স্যার সেটাই জানি না, এই কারণে বললাম স্যার। হ্যাঁ হ্যাঁ। আমরা তো জাস্ট অ্যাড নিউতে গিয়ে স্যার সার্চ করি আর মানে ইনস্টল করি, কিন্তু ওইটা কি কি বলে এটা কি? ডাউনলোড অপশন আছে, ইনপুটের অপশন আছে, দিলে রার ফাইল বা জিপ ফাইল ওরা নেওয়ানোর অপশন দেয়। কিভাবে করে সেটা বুঝলাম। কেউ জানেন না কিভাবে আপলোড করতে হয়? জি স্যার জানি তো স্যার। জানি তো স্যার। স্যার বললাম কয়েকবার বললো তো সে কারণে বললাম। স্যার এই যে প্লাগইন আগে জিপ ফাইল আকারে ডাউনলোড করে নিলে থিমে যাই, কই থিম কই? আমরা এতদিন প্লাগইনে কি করতে, অ্যাড নিউ করে যেখান থেকে সার্চ করে তারপর এখান থেকে অ্যাক্টিভ করছি, তাই তো হাসান ভাই? জি স্যার। আপলোড প্লাগইনে স্যার আর কি। এখানে দেখেন এই যে আপলোড প্লাগইন আছে, তারপর তার আগে আমি একটা প্লাগইন ডাউনলোড করি।
স্যার আমরা যাই ডাউনলোড করি না কেন ওটা তো অবশ্যই জিপ ফাইল হইতে দিব, জিপ ফাইল ছাড়া তো আর ওরা নিবে না। হ্যাঁ হ্যাঁ, না জিপ ফাইল না। হবে, হ্যাঁ অবশ্যই। প্লাগইন গুলো তো জিপ ফাইল আকারে থাকে। প্লাগ ইন প্লাস থিম দুটোটাই। ট্রাফিক লাইট আর আছে? আর কি রোবট আসছে, কয়টা আসছে? ধরুন আমি এটা ডাউনলোড দিলাম, এখানে জাস্ট চুজ ফাইল, জিপ ফাইলটাকে জাস্ট সিলেক্ট করবো, যেখানে জিপ ফাইলটা ডাউনলোড করছে এখান থেকে ওপেন করে এখানে ইনস্টল করে দেব। তো যদি ফাইলটা ভালো থাকে, মানে যেটা আপনার প্রো ভার্সনের বিষয়গুলো তো নরমালি প্রবলেম, ভালো থাকলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। বাট দেখেন এটা ভালো না, এর জন্য প্লাগইন ইনস্টলেশন ফেল দেখাচ্ছে, ঠিক আছে? বাট আপনি যদি আপনার যদি ফাইল যেমন যেটা আপনার ভালো ফাইল যেমন ওয়ার্ডপ্রেস, স্যার সেখানে স্যার যে 10 প্রোডাক্ট স্যার এগুলা কি মানে 10টা প্রোডাক্ট স্যার উনি করে দিব এরকম কি স্যার? 10 প্লাগইন লেখা দেখা যায় স্যার। না করে দিবেন না, এগুলো তিনি কাস্টমাইজ করে দিবেন। তো 10টা প্লাগইন যুক্ত করে দিবেন এবং সেগুলোকে খুব ওয়েল কাস্টমাইজ, কারণ এক একটা প্লাগইন অনেক বড় বড় প্লাগইন আছে যেগুলোর কাস্টমাইজেশন অনেক জটিল, বুঝতে পারছেন? মানে স্যার আমরা যেগুলো ইনস্টল করছি মোটামুটি ওগুলোই, তাই তো স্যার? ওনাকে কত বেসিক ভাবে দেওয়া হবে যেটা বলতে আর এই যেমন আমরা কাজ করতে বলতে এন্টি স্প্যাম বা স্যার কি বলে আরো ওই যে ওগুলা তো লাগবেই, সেগুলা স্যার ইনস্টল করা থাকবে না? হ্যাঁ এগুলা তো সব এই যে কি কি আমার সাইটের সিকিউরিটি বাড়ানোর জন্য, তারপরে স্যার সেগুলো তো আমরা শিখলাম না, সেগুলো তো থাকবে স্যার, ওগুলা মিললে স্যার যে 10টা এরকম কি স্যার? এরকম এরকম, হ্যাঁ এরকম 10টা বানায় দিবে কিভাবে? মাথা খারাপ নাকি? সেটাই বলছি। একটা প্লাগইন
ভালো মান একটা প্লাগইন, নরমাল একটা প্লাগইন ডেভেলপ করতে এই যে 300-400 ডলার। জেটপ্যাক স্যার, এই যে জি স্যার জেটপ্যাক এতক্ষণ মনে ছিল না। জেটপ্যাকের মতো একটা প্লাগইন বানাইতে গেলে না হইলো কয়েক না হাজারের স্যার, উপরে আমরা ডলার তো লাগবে। বানাবো না স্যার, আপনার স্যার ওটাকে আর ইনস্টল করে দেবো সেটা কথা। হ্যাঁ সেটাই। আমাদের বানানোর ধরে এখন সেই সেটা। কন্টাক্ট ফর্ম, হ্যাঁ কন্টাক্ট ফর্ম 7, এটাকে আমরা ওয়ার্ডপ্রেস থেকে আমাদের বিশ্বস্ত জায়গা থেকে ডাউনলোড করলাম। দেন আমরা এটা তো বিশ্বস্ত মেন জায়গা। এখান থেকে যদি আমরা এই যে আপলোড অপশনে যদি আবার ফেরত যাই, ব্যাক টু দ্য আপলোড প্লাগইন, এখানে আবার আপলোড প্লাগইন, দেন প্লাগইনটা নতুন প্লাগইনটা আমরা যেটা আছে কন্টাক্ট ফর্ম, এটাকে যুক্ত করি, ইনস্টল দেই, দেন অবশ্যই হ্যাঁ ইনস্টল হয়ে গেছে, দেন অ্যাক্টিভেট প্লাগইন। সো অনলাইন থেকে যেই প্রো ভার্সনের যে ক্র্যাক গুলা পাওয়া যাচ্ছে, যে নাল ভার্সন গুলা পাওয়া যায়, এগুলো সব কিন্তু আপনার সঠিক না, ঠিক আছে? তো সব যেহেতু সঠিক না, তো সেহেতু আপনার এগুলো ইনস্টল হবে না। যেমন কন্টাক্ট ফর্মটা ভালো আছে, যেন এটা ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট করে ফেলছি আমরা, তাই না? তো এখন এটার কারণে দেখেন এখানে একটা কন্টাক্ট চলে আসছে, যে কন্টাক্ট, হ্যাঁ কন্টাক্টের কারণে কন্টাক্ট ফর্ম চলে আসছে। তো এখানে গেলে এখন আমরা এই প্লাগইনটার কাজ করতে পারবো, যে কন্টাক্ট ফর্ম আছে, নিজেরা ফর্ম তৈরি করতে পারবো এনিওয়ে। তো এইভাবে আমরা আপলোড করি, এটা প্লাগইনের ক্ষেত্রেও যেমন, থিমের ক্ষেত্রেও ঠিক তেমন। এখানে আপনি আপলোডের অপশন পেয়ে যাবেন। ওকে হাসান ভাই, এই ছিল আমাদের আপলোডের বিষয়টা। এটা আপনার প্রো ভার্সন যদি অরিজিনাল ভালো হয় তাহলে সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারবেন ইজিলি, ভাইরাস যদি না থাকে। দেন আমাদের মূল ব্যাক টু দ্য পয়েন্ট, বলছিলাম সেটা হচ্ছে ফাইবার সম্পর্কে। তো ফাইবারে দেখেন এটা ফটোশপ ওয়েব টেমপ্লেট আর পিএইচডি ওয়েবসাইট, এটা সে ডিজাইন করে দেয় $90 করে ফাইন। স্যার এই যে এখানে 14 ডেজ ডেলিভারির নিচে যেই অপশনগুলো দেওয়া আছে, যেমন সোর্স ফাইল বা ওয়ান পেজ ডিজাইন, হ্যাঁ এই লেখাগুলো আমরা কিভাবে, এই যে এগুলো সোর্স কমার্শিয়াল, তাই তো? এগুলো আমরা কিভাবে? এটা তো আপনি গিগের ভিতরে পাচ্ছেন। গিগের এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা আমি ইয়ে করছি, আছে। আমার ওখানে আসে নাই। আমি আসবে করলাম, আসবে আসবে এটা দেখেন না তাহলে ভালো করে আর আমি একবার। ওখানে করলাম কিন্তু আসে নাই। কেন আসবে না বললে হলো? যেমন আমি এটা গিগে ইয়াতে যাই, নতুন যদি এই যে নিউ গিগ, আসবো না মানে এই যে প্রাইসিং এর বেলাতে তো আসার কথা। এই যে আসছে না এই জায়গাটা, প্রাইসিং এর যে জায়গাটা আসছে, এখানে দেখেন এখানে একটা আমার পেজ একটা আসছে। সো এখানে তিনটাও করা যাবে, যে ট্রাই নাও, সো ট্রাই নাও দিলে আপনার তিনটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এখন কি চাচ্ছেন সব এখানে আছে, এই যে রিভিশনস, স্যার আমি যখন করছি আমার এটা আসে নাই, হ্যাঁ যখন আবার সিথি আপু করলো ওনার ওখানে এই অপশনগুলো ঠিক আসছে, ওটার কারণটা কি? তো এটা তো আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট আসার কথা। মানে আমি যখন প্রথম করলাম না তখন হ্যাঁ। আমার এখানে আসে নাই, পরে যখন তখন সিথি আপুরে বোধহয় করলাম ওনার একটা আসছে মনে হয়, অপশনগুলো আসছে। একটা অপশন আসছে মনে হয় নাকি? হ্যাঁ আমার এখানে একটা অপশন আসছে কিন্তু ওনার ওখানে যে একটা, ওই হ্যাঁ এই যে 3 প্যাকেজ, এখান থেকে আপনি এখানে যদি ওকে করে দেন তিনটা চলে আসবে, ঠিক আছে? না স্যার আমি বলতেছি যে আপনি এখন আবার গিগ করেন, আচ্ছা এখানে তো পেজ আসবে না। এটা আমরা যেহেতু এই যে ভালো কথা, আমরা এখানে কি হিসাবে করেছি, ওভারভিউ ফার্স্টে প্রথমটাতে যদি আপনি যান, ব্যাকে যান,
সো এখানে আপনি ক্যাটাগরি কি সিলেক্ট করছেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন। সো আমি যদি এখানে ক্যাটাগরিতে আপনার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে হচ্ছে এন্ড ট্যাগ, দেন এখান থেকে কোনটা করবেন, ওয়েবসাইট, তাই না? তো ওয়েবসাইট বিল্ডার্স বা ওয়ার্ডপ্রেস ধরে আমি এখন ওয়ার্ডপ্রেস যদি দেই, এখান থেকে আপনার আগে এই ক্যাটাগরিগুলো ঠিকভাবে সিলেক্ট করলে আপনার প্রাইসিংটা প্রোগ্রামিং টেক ঠিকভাবে আসবে। প্রেস দিছিলাম আর এখান থেকে যে যেমন যেই কটা পারতাম ওই কটা দিছি। কোনটা দিচ্ছেন সার্ভিস টাইপটা কি হবে এখানে? সার্ভিস টাইপটার উপর ভিত্তি করে যে ব্যাকআপ, ক্লোনিং, মাইগ্রেশন, এখানে আপনি পেজ পাবেন, বাগ ফিক্সিং বা কাস্টমাইজেশন। হ্যাঁ, এখান থেকে আপনার বুঝতে হবে যে কোনটা দিবেন। ল্যান্ডিং পেজ করবেন, সো এখান থেকে আপনার এই যে কাস্টমাইজেশন নাকি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, ওকে ফাইন। সো এই যে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দিয়ে দিলেন। এখন এখানে আছে গিগ ম্যাটারটা, এটার আন্ডারে আর কি কি থাকতে পারবে আপনি, আর এটার আন্ডারে কি কি হতে পারে, যেমন এখানে ব্লগ হতে পারে, বিজনেস হতে পারে, পোর্টফোলিও, এডুকেশন, তাই না, নন প্রফিট অর্গানাইজেশন। দিতে পারেন, বাট আচ্ছা দিয়ে দিলেন। তারপর হচ্ছে যে টাইপস সাপোর্টেড প্লাগইন, কি ধরনের প্লাগইন সাপোর্ট করতে হবে, সাপোর্টেড হবে, মানে এগুলো হচ্ছে এক্সট্রা, তাই না? এগুলো হচ্ছে এক্সট্রা। আচ্ছা ভাই, স্যার বিডির পেমেন্ট গেটওয়ের বিষয়টা তার কি যে বিডি গেটওয়ে পেমেন্টের ওই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। ওইটা এখন আজকে না, ওইটা কালকে আবার ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা মেইন ফোকাসড, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট করা, যুক্ত করা এবং হচ্ছে মার্কেট প্লেসটাকে স্ট্রং করা। আজকের ভিতরেই এই কাজটা কমপ্লিট করতে হবে আপনাদের, ঠিক আছে? এই যে এখন করব মহিব ভাই দেখতেছেন এখানে কি আসে না এখন নাম্বার অফ পেজ, এই যে এই জিনিসগুলো ওই সময় ছিল না, এখন আসতেছে, ঠিক আছে? জি স্যার। ওইখানে এই 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 প্রাইসিং এর এই জায়গাটা আসলে অটো জেনারেট হচ্ছে আপনার এই আপনার ক্যাটাগরির উপরে ভিত্তি করে, আপনার কাজের ধরনের উপরে ভিত্তি করে। ওখানে ওয়ার্ডপ্রেস দেওয়াতে এখানে প্লাগইনটা আসছে, অন্য কিছু তো প্লাগইন নেই বাকি, ঠিক আছে? যে আরো অনেক ইয়ে আসছে এখানে, আবার এক্সট্রা যে এক্সট্রা সার্ভিসের জন্য এখানে আবার এক্সট্রা ইয়েগুলো আসছে। স্যার স্টক ফটো দ্বারা কি বুঝাইছেন? কোথায় স্টক ফটো হচ্ছে শেষেরটা স্যার। এটা দ্বারা কি বুঝাইছেন? স্টক ফটোস হচ্ছে আপনার যদি আপনার কাছে যদি কোনো প্রিমিয়াম ফটো থাকে যেগুলো আপনি সেল করতে পারবেন, মানে এই ওয়েবসাইট নির্ভর ফটো আপনি দিতে পারবেন, বুঝতে পারছেন? ঠিক আছে। I will use the get images license stock images for $10. এটা স্টক ইয়ার একটা ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ স্টক হ্যাঁ স্টক স্যার, স্টকের একটা ইমেজের বিশাল একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, নামটা যেন কি ফুল বলে গেলাম। এই তো আসবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এই জিনিসগুলো খুব কেয়ারফুলি দিতে হবে, দিয়ে আমি স্টকের কথা বলতেছিলেন। হ্যাঁ শাটার স্টক, হ্যাঁ শাটার স্টক, জি জি। তো টাকার পরিমাণটা কি $5 রাখবো না বেশি দিব? কি টাকার পরিমাণটা স্যার? অবশ্যই বেশি দেবেন। আপনি একটা যদি ওয়েবসাইট তৈরি করতে যান অবশ্যই আপনি 80 এর উপরে দিবেন, 70 থেকে 80, 70, হ্যাঁ 70 এর উপরে দিবেন। কারণ এই যে দেখেন এখানে I will design a building a professional website and landing page, এটা একদম $95 দিচ্ছে। তার মানে 90 থেকে 100, 110, 120 এর ভিতরেই হচ্ছে বেসিকটা নির্ভর করতেছে সবারই। তো আমরা যেহেতু একদম নিউ, সেক্ষেত্রে আমরা 80 বা 85 এরকম দিলেও পারি, 100 দিলেও পারি, ঠিক আছে? উপরের দিকে দেখেন 300, এখানে 400 উপরে উঠে প্রিমিয়াম, এখানে 300 দিছে। তো এগুলো নির্ভর করে ফার্স্ট বিষয়টা নির্ভর, আপনি কন্টেন্ট আপলোড,
হ্যাঁ, রেসপন্সিভ ডিজাইন, ই কমার্স ফাংশনালিটি, পেড প্রোডাক্টস আপনি আপলোড করে দিবেন। এই বিষয়গুলা যখন বলতেছেন আপনার এটা আপনি নিজে করতে কত সময় লাগতে পারে, এটা আপনার জন্য কতটুকু সময় ক্ষেপণ করে, এটা আপনার তো বোঝা উচিত। আপনি তো প্র্যাকটিসটা করতেছেন, তো তার উপরে ভিত্তি করে আপনি এখানে একটা প্রাইজিং দিবেন যে না আমার একদিন যদি খায় আমি এখানে এক সপ্তাহ দিচ্ছি, তো দিন হিসাবে আমি হিসাব করে দিই। আমার যদি একদিনে $20 করে আমি যদি চিন্তা করি বা $30 করে চিন্তা করি, তাহলে 3 দিন 4 দিনে কাজটা উঠে 3 4 12 $120 আমি এটার জন্য প্রাইজিং করব যদি এটা 4 দিন টাইম লাগে। বিষয়টা বুঝছেন? জি স্যার। এটা হচ্ছে এই হিসাবে, বা কত ঘন্টা করা লাগতেছে আপনার পার ঘন্টা হিসাবে আপনার নিজের ইয়াটাকে হিসাব করবেন। যেমন আপনি 5 ঘন্টায় দেখা যাচ্ছে 1 ঘন্টা আপনি $1 হইতে পারে, $2 হইতে পারে, অনেকে স্যার $5 হতে ইনকাম পারে। করার স্যার ইমেজ দিয়েছেন ওখানে স্যার ঘন্টার স্যার একটা চিত্র দেখা যায় স্যার, নিজটা লেখা ওঠে এরকম। দেখেন আমাকে তো আওয়ারলি, অনেক আওয়ারলি কাজ করে, ঠিক আছে, এগুলো তো ফিক্সড প্রাইস, তো আওয়ারলি হিসাবেও কাজ করা যায়। তো আওয়ারলি হিসাবে কাজ করলেও বা আপনার এগুলা তো মূলত আওয়ারলি হিসাবে, যেমন আপনি এই পুরো পেজটা ডিজাইন করতে আপনার দেখা গেছে 20 ঘন্টা সময় লাগবে, তো 20 ঘন্টা সময় লাগবে। আপনি আওয়ারলি যদি $3 করে $4 করে নেন, তাহলে 4 × 20 = 80। 20 ঘন্টা সময় লাগলে এই পেজটা এই জিনিসগুলো সার্ভিসটা দিতে যদি 20 ঘন্টা লাগে, আপনি 1 ঘন্টা $4 করে বা $5 করে নিচ্ছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ভ্যালু নির্ভর করে যে আপনি নিজেকে কিভাবে ভ্যালু ইভালুয়েট করতেছেন। স্যার আমারলি কাজ করলে নতুন অবস্থায় তাড়াতাড়ি করব না একটু ঢিলামি করে? না না, অবশ্যই কোথাও আপনি কাজের যত ফাস্ট করে দেওয়া যায় নাকি স্যার? আওয়ারলি করলেও বিষয়টা ওই নির্ভর করবে যে আপনি কাজ ঢিলেমি করে করবেন না কোনো সময়, কারণ আপনার মেইন টার্গেট থাকতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশন। না আমার উদ্দেশ্য তো আবার ওরকম না যে কাজ করালে আওয়ারলি করলে দেরি করে কন্টাক্টে দিলে তাড়াতাড়ি করে দেয়। এটা তো বাঙালির স্বভাব, এটা হচ্ছে ওয়ার্ল্ডের স্বভাব না, এটা হচ্ছে বা অরিজিনাল পার্সনের মানুষের স্বভাব এটা না। বাই চান্স করা হইলো পরবর্তীতে তার সেই কাস্টমারটা আমার সাথে এটার স্যাটিসফ্যাকশন ব্যাপারে থাকবে স্বভাব না, হচ্ছে এটা। বাহিরে বলা হয়ে থাকে, আমার যে বলছিলাম একবার মানে এক টিচার সম্পর্কে বলছিলাম, উনি ইউনিভার্সিটি আমেরিকা থেকে পড়াশোনা করে আসছিলেন। তো উনি বলছিলেন যে উনি এখানে ট্যাক্সি চালাইতেন, স্টেট ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, তো সিএসির। তো উনি ওইখানে থাকতে ট্যাক্সি চালাইতেন। তো উনি বলছেন যে আমি দেখছি কত মানে এই বাড়িতে মানুষের বাড়িতে মানুষ কাজ করতেছে বা রং করতেছে, ডিজাইন করতেছে বা ঘাস কাটতেছে, তাই না? এগুলো তো আলাদা আলাদা পে হয়। তো এই যে বিভিন্ন ধরনের কাজ করতেছে, যারা কাজ করে তাদেরকে দেখলাম যে মানে বাড়ির মালিক কিন্তু নাই, কেউ নাই, তারা ঠিকই কাজ করে ঠিক মতো নিজেদের মতো কাজ করে, ঘরের চাবি তাদের কাছে আছে, ঘরের কাজ করে তারা চলে যাচ্ছে, পেমেন্ট নিয়ে, অনলাইন পেমেন্ট নিয়ে চলে যাচ্ছে। আমরা আসলে স্যার সবলে রাখবো ওয়ার্ক ডান ওকে, পেমেন্ট ওখান থেকে হয়ে যাচ্ছে, দেখতেছেও না যে কতটুকু করছে, কারণ ওদের এই বিশ্বাসটুকু আছে যে কাজের প্রতি তাদের যে সিরিয়াসনেস এবং এটাতে যে তাদের কি বলে রয়্যালিটি, এটা আসলে বাঙালি বা হচ্ছে এই এই জায়গাগুলোতে দেখা যায় না। এই জন্যই তো বাঙালিদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে খুব অন্য চোখে দেখে, কারণ এরা এই কাজগুলা, এরকম কাজগুলা চোরামি, ঢিলামি, এটা সেটা, হ্যাঁ, নোংরামি কাজগুলা বাঙালিদের ভিতরে সবচেয়ে বেশি। তো এটা কখনোই করা যাবে না। মূল পয়েন্ট রাখতে হবে, আপনার মাথায় রাখতে বলা হয় যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কারণ কাস্টমার যদি আপনার স্যাটিসফাই হয়, দেন আপনার ওই ক্লায়েন্টের মাধ্যমে আপনার আরো অনেকগুলো কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং এমনকি আপনার কাজে খুশি হলে, কারণ ওদের কাছে তো $1 মানে $1, তাই না? তো সেই হিসাবে দেখা গেছে খুশি হলে সে আপনাকে $50-60 এক্সট্রা টিপস হিসাবেও দিয়ে দিতে পারে। এটা মাথায় রাখবেন যে আপনি কাজ করবেন, আপনি আপনার সর্বোচ্চ ডেডিকেশন নিয়ে, সর্বোচ্চ এফোর্ট দিয়ে ফলাফল বের করবেন খুব সুন্দর। এটাতে যদি আপনি স্যাটিসফাই হন, দেন ক্লায়েন্টকে দেখান, উনি যদি স্যাটিসফাই হয়, তাহলে উনি আপনাকে পার্মানেন্ট কাস্টমারও হয়ে যেতে পারে। উনি এমনকি উনি যদি খুশি হয়, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পেমেন্ট করবে বা আরেকটা ক্লায়েন্ট ধরায়া দিবে যে না, এই ছেলেটা অনেক ভালো, বিশ্বস্ত, তুমি ওর মাধ্যমে এই কাজটা করতে পারো।
বুঝতে পারছেন? জি স্যার। সেটা মাথায় রাখতে হবে অলওয়েজ। স্যার আচ্ছা স্যার নিজস্ব একটা স্যার পোর্টফোলিও স্যার দাঁড়া করানো কি স্যার দরকার কি? 100% দরকার। পোর্টফোলিও সাইট যদি না থাকে আপনার, আপনি কি ধরনের কাজ করতেছেন, এই যে আমি প্যান্ডেল সাইটে যেটা করছি এটাকে আপনি পোর্টফোলিও সাইট হিসেবে কাজ করাতে পারেন, যেখানে আপনার 2-3টা ওয়েবসাইট থাকবে এবং এগুলা প্র্যাকটিস করছেন এবং নতুন কিছু প্রজেক্ট এখানে করেছেন, এখানে নিজের একটা পোর্টফোলিও সাইট হিসেবেও রাখতে পারেন, কারণ এখানে যেহেতু ডোমেইন এবং সার্ভিস চার্জ যদি পেনজেনে স্যার আমি একটা করে রাখছি স্যার, ওগুলো কি স্যার অ্যাড করে দেব কোনো স্যার? কিছু, হ্যাঁ এটাই আর কি। এটা যেহেতু এখানে কোনো চার্জ লাগতেছে না, আপনি আপাতত এখানে আপনার নিজের পোর্টফোলিও সাইট হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন, নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দিতে পারেন। আমার ওয়েবসাইটটা এতদিন ধরে ইয়েতে ছিল, ভঙ্গুর অবস্থায় ছিল, দ্যাট মিন্স এরকম স্যার .net বা ওগুলো স্যার ফ্রিতে করা যায়, এরকম কোনো সিস্টেম আছে কি স্যার? এই কি স্যার এই যে এরকম এটা তো আর প্যান দিয়ে পাচ্ছেন না, ওইগুলোর জন্য তো আপনার কিনতে হচ্ছে, তাই না? না স্যার ফ্রি আছে নাকি সেটা জিজ্ঞেস করলাম। না, এগুলা তো আপনার তো খুঁজে খুঁজে দেখতে হবে যে আছে কিনা। অনেক .net অনেক তো আর পাবেন না, মানে এগুলা বিভিন্ন নাম সেটা তো স্যার পাইতে হবে, খুঁজতে হবে। তো jaidulislam.com তো আমি পাই নাই, তো .net পেয়েছিলাম, যাই হোক ইয়েও ছিল। স্যার আবার চালু হয়েছে মনে নাকি স্যার? হ্যাঁ এটা ইয়ে হয়ে গেছিল, এটাকে আরো অনেক কাজ এই একবারই কাজ করেছিলাম যখন ফার্স্ট তৈরি করছে, এক রাতের কাজ। এরপরে তার কাজে একটা আপডেট করে দেন স্যার, সুন্দর হবে। এটা আরো অনেক অনেক কাজ বাকি আছে নিজের। এটা টোটাল ওয়ার্ডপ্রেস দিয়ে করছিলেন না স্যার? ফুল ওয়ার্ডপ্রেস এখন বোঝা যাচ্ছে, তাই না? স্যার ওয়ার্ডপ্রেস স্যার এই কালারিং এ যে স্যার এই সোশ্যাল আইকন গুলো কি স্যার কোনো প্লাগইনে আসে নাকি স্যার ওই থিমের কারণে স্যার? এগুলো মনে হয় আমি নিজে করছি, মানে এটা থিমের কারণে আসছে, মানে প্লাগইনের কারণেই। প্লাগইন দিয়ে করা সোশ্যালের কোনো প্লাগইন আছে মনে না স্যার? দেখি নাই স্যার কিভাবে জানি করছিলাম মনে নাই। হ্যাঁ প্লাগইন আছে, সোশ্যালের अवेलेबल হাজার হাজার প্লাগইন আছে। আচ্ছা স্যার ওগুলো আমরা অ্যাড করব আইকনের জন্য। আপনার এই সাইটটা আরেকজনের সেম নকল করছে। কে করছে? আমাদের ভিতরে কেউ নাকি? না আমাদের ভিতরে কেউ না, আউটসাইডের কেউ। আমি একদিন ঢুকছিলাম, গিয়া দেখলাম সেম আপনার সাইড, মানে আপনি যেভাবে ছবি বসাইছেন সে ওইভাবে ছবি বসাইছে, আপনি যেভাবে সব দিছে। দেখাই না আমাকে। আচ্ছা সমস্যা না, এমনি দেখার জন্য আর কি, এমন না যে আমি তার উপরে কেস করব। ওইখানে যদি আমি ভালো কিছু পাই তাহলে ওইখান থেকে আবার ভালো কিছু নিয়ে আসবে, বুঝলেন? আবার নিয়ে আসব। জি স্যার। এখন যে বিষয়টা নিয়ে আলোচনার মুখ্য বিষয় সেটা হচ্ছে যে এই যে এত কষ্ট করে গিগ তৈরি করলেন, সব করলেন, বাট আপনি কোনো নক পাচ্ছেন না, যে আমি কোনো নক টক পাচ্ছি না। হ্যাঁ এখন এর বিষয়, এর কারণটা কি? তাহলে কি এই তৈরি করে রেখে দেওয়ার কারণটা কি? মানে কোনো ফলাফল আছে, লাভ আছে? আপনার তো মূলত টার্গেট হচ্ছে কাজ পেতে হবে, তাই না? সেই কাজ পাওয়ার জন্য আপনার কি করবেন? কাজ পাওয়ার জন্য যেটা অবশ্যই আপনার করতে হবে সেটা হচ্ছে আপনাকে গিগ তৈরি করার পরে সেটাকে মার্কেটিং করতে হবে। মিডিয়াতে না স্যার? সেল অল অ্যাবাউট মার্কেটিং, ঠিক আছে? তো সেল নির্ভর করছে মার্কেটিং এর উপরে। যত বেশি মার্কেটিং করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনার বিষয়টা, এবং মানুষ আপনাকে তখন খুঁজে পেতে সাহায্য, মানে খুঁজে পাবে। তো এখন কিভাবে মার্কেটিংটা করবেন? লিংকডইন এর মাধ্যমে, গুগল প্লাস, এগুলাতে কি 100% অবশ্যই আপনার লিংকডইন এবং কয়েকটা সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং এটাকে স্ট্রং পজিশনে নিতে হবে। প্রফেশনাল একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সো প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করবেন তার জন্য অবশ্যই গুগলিং করে নেবেন, ইউটিউবিং করে নেবেন। ইউটিউবে অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করে, লিংকডইনে, তারপর হচ্ছে লিংকডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে পিন্টারেস্ট। হ্যাঁ কমপক্ষে এই সাইটগুলোতে আপনাদের স্ট্রং একটা অবস্থা থাকতে হবে, ঠিক আছে? তো আজকে আপনাদের কাজ হচ্ছে সবাই এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের আইডি খুলবেন। আইডি যদি থেকে থাকে সেটাকে আরো ভালোভাবে এটাকে আপডেট করবেন এবং এটাকে সাজাতে হবে এবং কানেকশন বাড়াবেন। শুধু এমন না যে হ্যাঁ এখন করলেন স্ট্রং করে সোশ্যাল মিডিয়াটাকে আপনি স্ট্রং করলেন, বাট আপনার সাথে কারোর সাথে কানেকশন নাই, আপনার ফ্রেন্ড নাই,
আপনার মেকিং কানেকশন নাই, আপনার টুইটার ফলোয়ার নাই, ফলোইং নাই, তো না থাকলে আরেকজনের কাছে তো এটা পৌঁছাবে না, তাই না? জি স্যার, সো তাহলে ওখানে ইনভলভ হতে হবে। আপনি স্ট্রং করে রেখে লাভ নেই। সো সেজন্য আপনাকে বেশি বেশি কানেকশন বাড়াতে হবে। বেশি ফাইবারে কাজ পাওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে আপনার লিঙ্কডইন, ঠিক আছে? সো লিঙ্কডইনে বেশি বেশি কানেকশন বাড়ান, এবং কানেকশন খোঁজার জন্য আপনার অবশ্যই কিছু ট্রিক্স ব্যবহার করতেই হবে আপনাকে। বাহিরের রাষ্ট্রের বাহিরের লোকদেরকে মূলত বেশি টার্গেট করে আপনার কাজ করতে হবে, এবং কাজ করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পোস্ট ক্রিয়েট করতে হবে। যখন আপনার স্ট্রং হইলো বা আপনি আইডি গুলা খুললেন, তখন আপনার এই কাজগুলোকে যে গিগ গুলা করছেন, কিছু লেখা লিখে আগে একটা ডেসক্রিপশন লিখলেন যে আপনি এই ধরনের কাজ করেন বা এইভাবে এইভাবে এই আপনি কি ধরনের জিনিস দিতে পারেন, বা আজকে একটা এরকম একটা ডিজাইন করছেন তার একটা স্ক্রিনশট দিলেন। এরকম করে দিয়ে যোগাযোগ করতে হলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেখানে আপনি আপনার গিগের লিংকটা দিয়ে দিন। স্যার গিটহাবটা স্যার অ্যাড করতে বলছিলেন নাকি জানো স্যার? ওটা তো অ্যাড করবে না? স্যার আরেকটা জানো স্যার কি বলছিলেন গিটহাবের সাথে? আরেকটা স্যার স্টক স্ট্যাক ফ্লো। জি স্যার, জি স্যার স্টক। আচ্ছা, এটা খোলা বাকি আছে, এটা ভুলে গেছি। এই কাজটা 100% করবেন। আমি গাজীপুরের এক বাচ্চার একটা ওনাকে বলছিলাম পোস্টটা করার জন্য, খুব ভালো একটা পোস্ট করছে। দেখে পোস্টটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি। জি স্যার দেখান তাহলে। ওনাদের গ্রুপে কি স্যার? জাভেদ ভাইয়ারে মনে করে দিন, আমি একটা গাছ লাগাইতে বলছিলাম, বিলম্ব গাছ লাগাইতে বলছিলাম, ভাইয়া কিছু কি মনে করে মানে আপনি
ইন্নালিল্লাহ। আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, কেউ শুনতেছেন না না? আচ্ছা, আমরা মনে হচ্ছে আপনি দেখাইতে আছেন কিছু। বলতে বলতে শেষ আমি বলতেছিলাম যে এখানে যে গিগটা আছে, মানে গিগ সম্পর্কে যাবতীয় তথ্য এখানে অবশ্যই মানে উল্লেখ করা আছে। এই জিনিসগুলো সবগুলা পড়বেন, একদম পাই টু পাই পড়ে সবগুলা সেভাবে কাজ করবেন এবং এগুলো ফলো করবেন ফাইনালি। এবং পড়া হয়েছে এটা এখানে জানাবেন, বা কোনো কিছু অ্যাড করার থাকলে এখানে জানাবেন, এমনকি কোনো প্রশ্ন থাকলে এখানে করবেন, ঠিক আছে? তবে সবাই যেহেতু 8-9 জন আছি, আমরা 8-9 জন এখানে সবার কথাবার্তা এখানে আমি দেখতে চাই, ঠিক আছে? ওকে স্যার। আর এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ইয়াগুলা সবাই কালকের ভিতরে আজকের ভিতরে আপডেট করে কাজের জন্য পাওয়ার জন্য পোস্ট করবেন। পোস্ট করে পুরা এই সোশ্যাল মিডিয়ার লিংকগুলো আমাকে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। কালকে আমি এগুলো দেখবো, হ্যাঁ? এবং প্রোডাক্ট আপলোডের বিষয়গুলো ভালো করে করেন, এবং কমপক্ষে প্রত্যেকে 3-4টা ক্যাটাগরি করে সেখানে 5-10টা 10-15টা করে প্রোডাক্ট আপলোড করেন। মানে আপনারা বিষয়টা হচ্ছে এটা আপনাদের এখন সাইট মনে করবেন, সেভাবে কাজটা করেন। তো সেক্ষেত্রে আপনাদের যে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে, আমরা ডেমো যেটা আপলোড করেছিলাম, ডেমোর প্রোডাক্টগুলো আপনি ডিলিট করে ফেলে দেন, আপনাদের নিজস্ব প্রোডাক্ট সেখানে আপলোড করেন। বুঝে গেছে? স্যার ঠিক আছে। জি স্যার, বুঝা গেছে স্যার। ওই যে এলিমেন্টর তো এই থিমটার মধ্যে কোনো কাজ করে না, আমিও কয়েকবার ট্রাই করছি, হয় না। এটাতে কোনটা কাজ করে এটা আমি বলে দেব না কালকে। স্যার কিসের কথা বললো? বা এটাকে এখানে এলিমেন্টে কিভাবে কাজ করা যায়, বা এটা যদি না করে অন্য কোনটা দিয়ে কাজ করা যাবে, আমরা এটা কালকে বলে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার, আজকের মতো এখানে থাকতে হবে। আচ্ছা, বাকিরা বলেন। আজকের মতো এখানেই থাকুক স্যার। আমরা এই কাজগুলো শেষ করি স্যার, তারপরে ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।